আই লাভ ফ্রুটস, আই লাভ ফ্রুটস, লাভ কি নাড়বো না, এই যে লাভ সিম্বল মারবো বাবা না দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় বাজতে চললো 10:30। তো আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একবার স্নান করে নিয়েছি। দেন ইভানকে ভাত নিয়ে চলে এসেছি, ঘি ভাত। ওকে ঘি ভাত খাওয়াবো দেখে, কিন্তু ও ঘি ভাতটা খাচ্ছে না আজকাল, একদমই খেতে চায় না। একটু টেস্টি না হলে শুধু ভাতও একদমই খেতে পারে না আর কি। তো আইডিয়া বের করলাম কি করা যায়, তো ভাবছি সেটাই করে দেব। আর ইভানের পাপা অর্ধেকটা ভাত খেয়েছে আর অর্ধেকটা ভাত খায়নি, তো সেই ভাতটুকু আমি খেয়ে নিচ্ছি, নুন লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি। আর ইভানের জন্য ওই যে ভাতটা খায়নি, সেই ভাতের সঙ্গে একটু বিট, একটু গাজর, একটু আটা দিয়ে ব্লেন্ড করে ভাবলাম হালকা করে একটু ফ্রাই করে দিই, তাহলে ভাতটাও নষ্ট হবে না, দেন খেয়ে নেবে। আজকে সকাল সকাল ইভানের পাপাকে বললাম যে ইভানের জন্য তো একটু সবজি একটু ফল আনতে পারো না, নইলে তো সারাদিন কিছু খাচ্ছে না, সবজি ফল ওর খুবই দরকার। তো ওর পাপা দুটো লেবু, খাবার বানাচ্ছি তোমার, আর একটা বিট আর একটা গাজর নিয়ে এসছে। তো সেইটা থেকে অল্প একটু বিট, অল্প একটু গাজর দিয়ে ব্লেন্ড করেছি, করে আর এটা গোল গোল শেপের আকারে মানে পাতার মতন করে ডেকোরেশন করেছি। তো দেখো সুন্দর লাগছে না? তো এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ও তখন সেটা খুব ভালো করে খায়। তো এই যে এখন বানাচ্ছি, ও না খেলে একদমই মনটা ভালো লাগে না, সারাদিন চিন্তা হয় কি খাবে কি খাবে। তো দেখো অল্প একটু সরষের তেল দিয়েছি, তো এটা দিয়েই মানে এই ছ পিস বানিয়েছি, এটা দিয়ে হালকা করে ফ্রাই করে দেব, দেখা যাক খায় কি না। তো মাথার মধ্যে শুধু ঘোরে যে কীভাবে ওকে খাওয়ানো যায় আর নষ্ট না করে আর কি। দেন এই যে হালকা করে ভাজছি আর কি। আর ইভান এখন বসে বসে খেলছে। ইভানের পাপা তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আর ওকে খাবারটা বানিয়ে দিয়ে তারপরে আমি যাব রান্না করতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার ইভান এমনি খিচুড়ি যেটা বলে সেটা ডাল চাল সবজি দিয়ে বানালে গলা খাবার একদমই খায় না, মানে খুবই মানে কষ্টকর ওকে খাওয়ানো। আর গালের মধ্যে দিলে ও থুতু বের করে মানে থুতু করে ফেলে দেয়, তো সেটা আরও নষ্ট হবে বলো। এমনি অভাবের সংসার, তার মধ্যে যদি নষ্ট হয় তো খুবই গায়ে লাগে আর খারাপ লাগে যে এমনি খেতে পাচ্ছি না তারপরে আবার নষ্ট করা। সেই জন্য মানে ওর জন্য খিচুড়ি বানাই না। অনেকবার বানিয়েছি, নষ্ট নষ্ট হয়েছে কিন্তু নষ্ট করিনি, সেটা ওর বাবা খেয়ে নিয়েছে, না হয় আমি খেয়ে নিয়েছি। তো চলো ওকে খাবারটা দিই, ও খাক। তো ওকে খাবারটা দিয়ে এসে চলে এসেছি রান্না করতে। তো এই যে আলু পটল কেটে নিয়েছি, 3টে পটল ছিল শুকনো শুকনো, আর একটা পুঁই শাকের ডাঁটা ছিল, ওটা দিয়ে আলু দিয়ে ঝোল করব আর পটল আলু তরকারি করব। আর এই দেখো 500 তেল আছে, 1 লিটার তেল নিয়ে এসেছিলাম, 500 তেল খরচ হয়ে গেছে। আর এই 500 তেল আমার পুরো মাসটা এখনও চলতে হবে আর কি। এখনও তো 15 দিন বাকি, আজকে তো 15 তারিখ। তো দেখো তেল দিয়ে দিয়েছি, কারণ পুরো মাসটা আমি 1 লিটার তেলেই চালাবো। তো জায়গা মতো রেখে দিলাম অল্প অল্প করে, এই জন্য এরকম বোতল কিনেছি যাতে অল্প অল্প পরে অল্প অল্প রান্না হয়ে যায়। দেন আমার তরকারিটা হবো। আরেকটা ওভেন থাকলে তাহলে আমি পুষকটাও বসিয়ে দিতাম, কিন্তু একটা একটা করে করতে অনেকটা সময় লাগে আর কি, কি আর করা যাবে। কোথায় তুমি? চলো দেখো ইভানের কাণ্ড, ইভান কি করছে, দুষ্টুমি কাজ করছো। কি কাজ করছো? এই যে এই কাজ করছো, রান্না করছো। ভেন্ডিগুলো বের করেছো কেন, দানাগুলো? হ্যাঁ, আমি ভেন্ডি রান্না করব না, ওটা তো আজকে রান্না করব না। ভেন্ডিগুলো নষ্ট করো না, দাও। বাবা নষ্ট করো না, তুমি তো নষ্ট করে ফেলছো। কি করছো? রান্না করছো? চলো দাও, তুমি দানাগুলো বের করছো কেন? দেখো কি অবস্থা করেছে, ওই দেখো বাবা লাথি মারে, মারবো কিন্তু, লাথি মারলে কিন্তু আমি পায়ে মারবো। চলো দাও, আমি রান্না কর। দাও, কি জ্বালাতন সহ্য করবো? ঠিক আছে যা, আমি আসবো না।
কীরকম দুষ্টুমি করে দেখেছো? এই দেখো ঘরে খানিক করেছে, ভেন্ডিগুলো নেই, সারাদিন শুধু করবে আর দুষ্টুমি করবে, এইরকম বদমাইশি করে। গরমে ক্লান্ত লাগছে। আজ প্রায় 1 মাস হতে যায় ওর ফল খাওয়া হয়নি, তো অনেক দিন পর আজকে একটা লেবু কেটে দিয়েছি। তো চলো দেখাই মানে ওর মুখের এক্সপ্রেশন, মানে কতটা খুশি হয়। মানে লেবু, আঙুর, কলা, ফল প্রচণ্ড ভালোবাসে। আর এদিকে দেখো পুঁইশাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, পটল হয়ে গেছে, রাঁধুনি সম্বার দিয়ে পুঁইশাকটা রান্না করছি আর কি। দেন এই যে লেবু নিয়ে যাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে ওর মুখের এক্সপ্রেশন দেখলে। ও ভীষণ খুশি হয় ফল খেতে, লেবু ওর পুরো ফেভারিট একটা জিনিস আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ইয়েস বেবি, খাও। খুশি আছে তুমি? খুশি, হ্যাপি? কোথায় জল? খাও, লেবুটা খেয়ে নাও। হুম, ওটা ওটা বুনু লেবু কে দিয়েছে? লেবু পাপা নিয়ে এসছে, খাও। মিষ্টি? পাপা মিষ্টি লেবু? ই, আমার পাপা কত দিন পর লেবু খাচ্ছে শোনা। টক দাঁতে বেঁধে গেছে। হ্যাঁ, চকলেট খেতে খাবে না, চকলেট খেলে দাঁতে পোকা লাগে। লেবু খাবে, এবার থেকে ফল খাবে বেশি করে। হ্যাঁ, এবার থেকে ফ্রুটস খাবে, আমি তোমার জন্য ফ্রুটস নিয়ে আসবো এবার থেকে, ঠিক আছে? খাও। আমার দেবে একটু? আমাকে একটু দেবে? দেবে একটু? আ দাও। আ শোন না, আমার বাবা, আমার বাবা, আমার বাবা, আমাকে দাও। আমাকে দাও। হ্যাঁ করছি আমি। ওটা কোনো ভালোটা দিতে হবে, ওটা তুমি খেয়ে নিয়েছো, ভালোটা দাও, ওখান থেকে দাও, একটা দাও। না দেবে না কেন? দেখেছো আমাকে দেয় না। ইভান ফল ভালো খায় না বাবা, ফ্রুটস ভালো খায়, বলে আই লাভ ফ্রুটস, আই লাভ ফ্রুটস, আই লাভ ফ্রুটস, লাভ চিহ্ন এরকম দেখায়। এই যে লাভের সিম্বল, এই যে ইয়েস ইয়েস। খাও। আমাদের ইভানের লেবু জুস করে দিলে খাবে না, ওই ও এই যে এরকম করে খাবে, সেই 1 বছর বয়স থেকে এরকম করে খায়। কখনো মানে জুস করে দিলে করে। খাও, ভালো করে পরিষ্কার করে খাও শোনা। ভালো ভালো খেতে ভালো। চল আমি রান্না করে আসি, আবারই লাগছে। খাও। আমি রান্নাঘরে যাওয়ার পর ইভান অনেকক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে কি হচ্ছে এটা। তো তারপরে অনেকক্ষণ ধরে তাকাচ্ছে যে আমি খাচ্ছি আর আমারটা দেখা যাচ্ছে আর কি। তারপর অনেকক্ষণ পর ফোনটা হাতে করে নেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, তারপরে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে কী করে, আমি দেখবো ক্যামেরাটা নিয়ে। তারপরে ও খাচ্ছে, আমি শুধু ওর দৃশ্যটা দেখছি আর কি। তারপরে অনেকক্ষণ ভেবে চিন্তে কী করবে, তারপরে ক্যামেরাটা নামিয়ে নিজেকে দেখছে আর কি। এই সব করতে থাকে আর কি সারাদিনে। তো তারপরে আমি ফোনটা নিয়ে এসে আমি চলে আসলাম এই যে তরকারিটা নেড়ে দিতে। পুঁই শাক আর আলুর তরকারি হয়ে গেছে। আজকে ইচ্ছা ছিল পুঁই শাক দিয়ে আর ডাল দিয়ে রান্না করব। তো আগের দিন দোকানে গিয়েছিলাম রসুন আনতে, কাকুকে কতবার বললাম যে কাকু রসুনটা দিয়ে দেন, কিন্তু কাকু ভুলে গেছে মনে হয়, তো সেই জন্য রসুন দেয়নি। আর ডাল আর পুঁই শাক রান্না করলে রসুন দিলে একটু ভালো লাগে। তো আমার প্রায় রান্না কমপ্লিট। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তুমি কোথায় চলে যাব? সব সময় বলো চলে যাও চলে যাও, যাবো কোথায়? হ্যাঁ, পাপা ল্যাপ টেবিলে পড়ে কী করছো তুমি? হ্যাঁ, চলে যাব কোথায়? চলে যাব সত্যি সত্যি চলে যাব তো সেদিন কষ্ট পাবি তো তুই। সত্যি যাব, সত্যি যাব, ঠিক আছে। ব্যাগ কোথায়? যাই, চলে যাই। ঠিক আছে, তুমি কান্না করবে না তো? কান্না করবে না তো? আগে বলো, কান্না করবে? কান্না করবে না তো? ও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দিচ্ছ আমাকে?
আমাকে তাড়িয়ে দিচ্ছ? এখন নতুন একটা কথা শিখেছে, শুধু বলে চলে যাও চলে যাও। আমি বললাম সত্যি আমি যখন চলে যাব তোর কিন্তু খুবই কষ্ট হবে। হ্যাঁ, কি মানে খুব দুষ্টুমি করে। তো কি করব আর দেখো বারান্দাটার অবস্থাটা, মানে এই বিছানাটা খুবই নোংরা করে রেখে দেয়। তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট করে আমার আস্তে আস্তে 4টে বেজে গেছে। দেখো 4টের সময় আমি ভাত নিয়ে বসেছি, আর সেই ভাতটাও আমার ময়লা হাত দিয়ে আমার ভাতটা নষ্ট করে দিচ্ছিল। তো আমি ওরকে সরিয়ে দিলাম, আর তুমি খেলে খাও, ভাতটা ছড়াবে না। শুধু দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে ঘোরে, মানে কখন কোনটা টানবো, কোনটা নষ্ট করবো, কোনটা ছিঁড়বো, এইসব প্ল্যানে থাকে আর কি। দেন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর ও ঘুমিয়েছিল, ঘুমাচ্ছিল না আজকে। তো ঘুম থেকে উঠেই চিৎকার করবে বলে আমি ওই যে ক্যারামিল্ক মানে চকলেট টাইপের কিছু করে রেখেছিলাম, ওটা ভাঙা যাচ্ছিল না, আর ওর জন্য ডিম দিয়ে দুধ দিয়ে পুডিং বানিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ওকে সঙ্গে সঙ্গে মানে খাওয়ার লাগে, মানে কান্না করে। তো দেখো পুডিংটা দেখতে অতটা ভালো হয়নি, এই ছড়ানো বাটিটাই করেছি বলে। আর ওই বাটিটাই ভেবেছিলাম ট্রান্সফার করব, কিন্তু ওই বাটিটা আর কি মানে ক্যারামেলটা বেশি পড়ে গেছিলো, সেজন্য আমি দিতে পারিনি, এটাই করেছি। তাহলে তারপরে দুধ একটু বেশি ছিল, সেটা দিয়ে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা। তো খুব কান্নাকাটি করছিল, মানে এগুলো কোনোটাই খাবে না। ও খাবে হচ্ছে চিপস। চিপস এখন আর দিই না সত্যি, মানে বাইরের খাবার খুব একটা দিই না। সেই জন্য বাড়িতে ওই যে যেটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেই জন্য ওই যে চিনি গলিয়ে একটা মানে চকলেটের মতো করেছিলাম। তো সেটা ভাঙা যাচ্ছে না বলে আরও চিৎকার করছে, ঘুম থেকে উঠে প্রচণ্ড চিৎকার করেছে। ওর পাপা বাধ্য হয়ে গেছে, একটা লেসের নিয়ে এসছে। তো এখন ওইটা খেয়ে এখন ঠান্ডা আছে। আমরা এই যে চা নিয়ে এসেছি, আর এই যে 10 টাকার একটা টোস্টের প্যাকেট নিয়ে এসছে। তো আমি আর ইভানের পাপা এটা দিয়েই সন্ধ্যাবেলাটা আর কি সেলিব্রেট করলাম। সেলিব্রেট মানে এই চা খেতে বসলেই আমাদের যেন ভালো লাগে, ভালো লাগার একটা বিষয়। কারণ চাটা আমরা দুজনেই খুব পছন্দ করি, আর দুধ চা মানেই আমাদের কাছে উৎসবের মতন মনে হয় আর কি। অ্যাকচুয়ালি লিকার চা খেলে মানে ঘরোয়া টাইপের মনে হয়। আর দেন সব কাজ কমপ্লিট করে আর এই যে ইভানের সঙ্গে অনেকটা সময় দিলাম, খেলছিলাম। আর খেলার পরে দেখো দুষ্টুমি। কুকুর লেগে যাচ্ছে। দুষ্টু করছে, মারবো বাবা। না যাও খেলো। না 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 যাও কালার করো, যাও। নোল লেগে আছে। মন যতই খারাপ থাকুক না কেন, কিন্তু সন্তান যখন হাসে তখন অটোমেটিকলি মুখে হাসি চলে আসে। মানে ওর ভালো লাগাটাই যেন আমাদের কাছে মানে সর্বসুখের মতো মনে হয়। তো যাই হোক, ইভানের জন্য আবার 3 রকম ডাল দিয়ে প্রেশার কুকারে একটু খিচুড়ির মতন বসিয়েছি। আর এই যে আমরা দুজন দু থালায় ভাত বেড়ে নিয়েছি, আর এই যে দুপুরে তরকারি একটু একটু আছে, তো সেটা দিয়েই খাওয়া হবে। আর কালকে 5টা ডিম নিয়ে এসেছিলাম, 2টো পুডিং বানিয়েছি, আর 2টো আছে। আমি একটা ডিম ইভানের পাপাকে একটু পোচ করে দিলাম, আর এই যে ওর খিচুড়িটা নিয়ে এই যে যাচ্ছি ওকে খাওয়াবো বলে। যাই হোক, সমস্যা যেমনই থাকুক স্বামীর পাশে ঢাল হয়ে তো দাঁড়াতেই হবে আমার, তাই না? আর ওকে ভালো রাখার দায়িত্বটাও আমার, আর কি আর করা যাবে, মেনে নিতে হবে, মানিয়ে নিচ্ছি। আর দেখো দুষ্টুমি করতেই থাকে সবসময়, বাটি নিয়ে ওর মধ্যে একটা মশা ঢুকিয়ে আর বাজাচ্ছে, মানে ও কী করছে সেটা দেখছে। আর দেখো খেতে বলছি খায় না, যে খিচুড়িটা নিয়ে এসেছি কালকে খেয়েছিল, আজকে আর খাচ্ছে না, এইরকম দুষ্টুমি করতে থাকে। ঠিক আছে, হতে হবে না, কষ্ট করে বানালাম এত রাতে, খাচ্ছে না। এটা 3 রকম ডাল দিয়ে গাজর আলু কি সুন্দর করে বানালাম ঘি দিয়ে, একটু খাবে না, কি বলবো আর। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।